দাজ্জাল সর্বশেষ যেই ছেলেকে হত্যা করবে সেই ছেলের অবস্থা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ছেলের বাড়ি হবে ফিলিস্তিনে। সেই ছেলের বাড়ি হবে কোথায়? ফিলিস্তিনে। 2004 সালের ঘটনা, ভালো করে শুনেন, আমরা কত কাছে চলে আসছি। 2004 সালের ঘটনা। গাজা ফিলিস্তিনের সবচেয়ে বড় আলেম, মুফতি, শায়েখ, তিনার নাম হচ্ছে ঈসা বাদওয়ান। তিনার নাম হচ্ছে ঈসা বাদওয়ান। তো একবার এক মেয়ে আর এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলা ওই বড় আলেম গাড়ি নিয়ে আসতেছে, বলতেছেন, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমার মেয়ের প্রসবের ব্যথা উঠছে, আমার মেয়ের প্রসবের ব্যথা উঠছে, আমার মেয়েকে তুমি যদি হাসপাতালে পৌঁছায় দাও তো আমি তোমার জন্য অনেক দোয়া করব, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হবে, রাজি হবে। এরপর ঈসা বাদওয়ান তিনি এখনো জীবিত আছেন। তিনি কি আছেন? এখনো জীবিত আছেন। পুরা বিশ্বের বড় বড় আলেমরা এই খবর জানে ফেলছেন, জানছেন, বিভিন্ন জায়গায় পত্র পত্রিকার মধ্যে ছাপানো হয়েছে। ঈসা বাদওয়ান বড় আলেম, মানুষ মুসিবতের মধ্যে পড়ছে, এখন তো অবশ্যই সহযোগিতা করতে হবে। দুনিয়ার যতই ব্যস্ততা থাকে, আমাদের বড় আলেমদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যখন কেউ মুসিবতে পড়বে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সহযোগিতা যদি করতে পারি সহযোগিতা করবো, আর যদি সহযোগিতা না করার ক্ষমতা থাকে তাহলে সান্ত্বনা কমপক্ষে দিব। কি দিব? সান্ত্বনা কমপক্ষে দিব। তো ঈসা বাদওয়ান বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি তাদেরকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদেরকে ভিতরে রেখে তিনি গাড়ির মধ্যে ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা পরে ওই বৃদ্ধা মহিলা তার নাতিকে কোলে করে নিয়ে আর ওই মেয়েকে সাথে করে নিয়ে আবার আসছেন। ওই মহিলা এবং ওই বৃদ্ধা মহিলাকে আর ওই ছোট বাচ্চাকে নিয়ে আবার 1 ঘন্টা পরে ঈসা বাদওয়ান তিনি তাদের বাসা পর্যন্ত আবার পৌঁছায় দিয়েছেন। পৌঁছায় দেওয়ার পর যখন ওই বাচ্চাকে শোয়াই দেওয়ার জন্য রাখছে, সাথে সাথেই ওই বাচ্চা ঈসা বাদওয়ান, তিনি তো বড় আল্লাহর অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, মুফতি, শায়েখ, তিনাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয় ঘন্টার বাচ্চা? 3.5 ঘন্টা বয়স। কয় ঘন্টা বয়স? 3.5 ঘন্টা বয়স। আমরা অবাক লাগতেছি না? হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থা এরকম হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, মারিয়াম আলাইহিস সালামের তো বিয়ে হয়েছে? বিয়ে হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে জন্মগ্রহণ করছে। জিবরাইল আলাইহিস সালাম এসে ফুঁক দিয়েছেন, রূহ ফুঁকায়া দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে বাচ্চা জন্ম নিয়ে নিছে। লম্বা ঘটনা, ওইদিকে যাব না। এরপরে যখন সালাম দিয়েছেন, সালামের বড় আলেম তো অবাক। এরপরে ওই ছেলে বলে, হে শায়েখ, দাজ্জাল আসার একদম কাছাকাছি সময় চলে আসছে, অল্প দিনের মধ্যেই দাজ্জাল প্রকাশ পাবে, আর আমি সর্বশেষ দাজ্জালের শিকার হব, দাজ্জালের হাতে আমি সর্বশেষ শহীদ হব। কতক্ষণ বয়স এই বাচ্চার? 3.5 ঘন্টা। তো এখন 4 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত কত বছর বয়স হয়েছে ওই ছেলের? ওই ছেলের বয়স এখন 21 অথবা 22 বছরে পড়ছে। তাহলে দাজ্জাল আর বেশি দিন নাই, দাজ্জাল আর বেশি দিন নাই। আর দাজ্জাল যাদেরকে নিয়ে পুরা পৃথিবীর মধ্যে বিচরণ করবে তারা হবে ইহুদিরা। আর এই ইহুদিরাই সারা বিশ্বের মধ্যে এখন প্ল্যাটফর্ম তৈরি করতেছে, তারা অবস্থা তৈরি করতেছে। এখন দেখেন সারা বিশ্বের মধ্যে যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে এখনো, সেই জাতিরা হচ্ছে ইহুদি জাতি। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে যে এইভাবে ঢালাও ভাবে হত্যা করা হচ্ছে, ওই জাতিটা হচ্ছে কি? ইহুদি জাতি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন এতটুকুই নয়, বরং এখন বর্তমান সময়ের যত ইহুদি আলেম আছে, খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতরা আছে এবং বৈজ্ঞানিকরা আছে, তারাও বলতেছেন যে দুনিয়ার সময় শেষের দিকে চলে আসে। বিভিন্ন নেটের মধ্যে সার্চ দিলে দেখবেন এই কথাগুলো পাওয়া যায়। ইহুদিদের দুনিয়ার আর কতদিন বাঁচবে? আর ওই ছেলে যখন 30 বা 35 বছর বয়সে পৌঁছে যাবে, তখনই দেখবেন দাজ্জালের প্রকাশ হয়ে যাবে। মুরব্বীরা যদি নাও পায়, আমাদের যুবক সমাজ অবশ্যই দাজ্জালকে পাবে। কয় সালে আসবে সেটা বলা যাবে না, সেটা বড় বড় আলেমরাও বলতে পারে না, আমি তো আরো পারবো না।
কিন্তু আশা করা যায় আমাদের জীবদ্দশায় দাজ্জাল প্রকাশ হবে, আমাদের জীবদ্দশায় দাজ্জাল প্রকাশ হবে। এই জন্য আসেন আমাদের ইমানকে মজবুত করি। এই দুর্বল ইমান নিয়ে যদি আমরা চলি, দাজ্জাল যদি আমাদের সামনে আসে বলে আমাকে খোদা দাবি করো, আমরা খোদা দাবি করে বসবো, তুমি আমার কাছে কি চাইবা, চাও, আমি তোমার চাওয়া পূরণ করে দিব। এই দেখো আমার ডান হাতে জান্নাত, বাম হাতে দোজখ, তোমার দৃষ্টি লাগবে, আসমানে হুকুম করবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। আবার কাউকে জীবিত হইতে বলবে, সে জীবিত হবে। এই ছোট যে ছেলের কথা বললাম, সর্বশেষ তাকে যে হত্যা করবে, শহীদ করবে, দাজ্জাল তার কাছে আসবে, আসার পরে বলবে যে আমাকে খোদা মানো। সে বলবে তোমাকে কেন আমি খোদা মানবো, আমার খোদার চোখ কানা না। কি বলবে? আমার খোদার চোখ কানা না, তোমার চোখ কানা। আমার খোদা নিখুঁত, আমার খোদার কোনো ত্রুটি নাই। আমার খোদার কি নাই? কোনো ত্রুটি নাই। তোমার তো চোখ কানা, তোমার শরীরের অবস্থা ভালো না, আর আমার খোদার শরীর নেই। তখন তাকে দুই পা ধরে তাকে চিড়ে দুই ফাঁক করা হবে, এরপরে আবার তাকে জোড়া লাগানো হবে। দেখো তোমাকে আমি হত্যা করলাম, আবার জীবিত করলাম, তারপরে তুমি আমার খোদা মানবে না, আমাকে খোদা মান। তারপরে বলবে এই যে তুমি যে আমাকে হত্যা করে আবার জীবিত করলা, এইটার করার দ্বারা আমার ইমান আরো মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার ইমান আরো মজবুত হয়ে গেছে। আমি আরো দৃঢ় বিশ্বাস করে ফেলছি যে তুমি হচ্ছে দাজ্জাল, মাসিহ। তুমি হচ্ছে কি? তুমি হচ্ছে মাসিহ। এরপরে বলবে দেখো তোমার বাবা মাকেও আমি তোমার সামনে নিয়ে এসেছি, তোমার বাবা মা কত আগে মারা গেছে। তার বাবা মাকে নাম ধরে ডাক দিবে, তারা চলে আসবে। আসলে তো তারা আসবে না, শয়তান লোক ধরে আসবে। তখন ওই বাবা মার সুরত ধরে যে শয়তান আসছে, তারা বলবে বাবা আমি তোমাদের বাপ, আমি তোমার বাবা, আমি তোমার মা, তুমি এই ব্যক্তিকে ইনাকে খোদা মানো। যদি খোদা মানো তাহলে তোমাকে জান্নাত দিবে। এই কথা শোনার সাথে সাথে ওই ছেলে বলবে যে তোমরা আমার বাবা মা নয়, তোমরা হচ্ছে শয়তানের, তোমরা হচ্ছে শয়তান, তোমরা শয়তান রূপ নিয়ে আসছো আমার বাবা মা। এই কথা বলার পর যখন ওই ছেলেকে হত্যা করার জন্য দাজ্জাল যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই গলা থেকে এই পর্যন্ত তামায় পরিণত হবে। এরপর তাকে অন্য পদ্ধতিতে হত্যা করা হবে। এই জন্য আসেন দাজ্জাল আসার একদম সময় ঘনিয়ে আসছে। দাজ্জাল যেই ছেলেকে সর্বশেষ হত্যা করবে, সে দুনিয়ার মধ্যে আগমন করছে। বড় বড় আলেমরা বলেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামও দুনিয়ার মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম এখন দ্বিতীয় আসমানে অবস্থান করতেছেন, দাজ্জালকে ধ্বংস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আগামী জুমায় তৌফিক দান করে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে কোন কোন দল শরীক হয়ে দাজ্জালকে হত্যা করার পিছনে ছুটবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা আগে আগে মসজিদে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নিজের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত